আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে বিষয়ে আলাপ করব সেটা হচ্ছে কিভাবে বাংলা ডিজাইন স্টোরে আপনারা একটা প্রফেশনাল ভেন্ডর অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্টে কিভাবে আপনারা ফাইলগুলি সুন্দরভাবে আপলোড করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এইখান থেকে আমরা নিব হচ্ছে নিউ যাওয়ার পরে এইখান থেকে আমরা সাইজটা দিয়ে দিব। আমাদের সাইজটা হবে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল অথবা 600 পিক্সেল বাই 600 পিক্সেল স্কোয়ার সাইজ নিতে হবে। তো আমরা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল আমার দেওয়া আছে। এটা ওয়াইড নেবেন, 8GB মোড দেবেন, দেওয়ার পরে এটা ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট করে দেওয়ার পরে এইখানে সুন্দর দুইটা বা একটা সুন্দরভাবে একটা কালার দিবেন। এইখান থেকে আমরা সুন্দর একটা কালার দিয়ে দেব। তো কালার কোডটা আমি পছন্দ করে রাখছি, আপনি আপনার মতন কালার কোড দিবেন। তো আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতেছি কালারটা। এটা আচ্ছা, এটাকে আরেকটা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে ডুপ্লিকেট করে নিয়ে এটাকে একটু ছোট করে দেবেন। ছোট করে দিয়ে এইটাকে যে আছে এইটাকে আপনি একটা সুন্দর একটা ফিল কালার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমার একটা কালার চলে আসছে। তো এখানে আমরা কি করব, আমার যে পোস্টার ডিজাইনটা হবে ওইটা স্কোয়ার। তো আমরা এখানে সুন্দর একটা সাইজ নিয়ে নিতেছি। এখানে এটাকে হোয়াইট করে দিই মকআপটা সাজানোর জন্য। প্রথমে আমরা মকআপটা সাজাচ্ছি, আর ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমরা আমাদের মকআপগুলি আপনাদেরকে দিয়ে দিব, যদি লাগে আপনারা নিয়ে নিতে পারেন। এখান থেকে আর্টবোর্ড চিনিয়ে দেবেন, এটাকে মিডিল করে দেবেন। মিডিল করে দেওয়ার পরে এখানে হয়ে গেছে। এটাকে আমরা একটা ড্রপ শেডে পরিণত করব। এই ড্রপ শেডটা দেওয়ার জন্য এটাকে আমরা সরাসরি ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিয়ে অপোসিটিটা একটু কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার পরে এটাকে সেন্ড টু ব্যাক নিচে দিয়ে দিই। আমাদের একটা সুন্দর একটা মকআপ চলে আসছে। তো আমরা এই গ্রেডিয়েন্টটা একটু এদিক থেকে নিয়ে আসি, দেখি কেমন দেখা। হ্যাঁ, সুন্দর লাগতেছে। এইভাবেই আমরা করব। তো এখন আমাদের কাজটা হবে যে হচ্ছে এখন আমরা আমাদের যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত ফাইলটি আছে সেই ফাইলটিতে চলে যাব। তো চলুন দেখাই কোথায় ফাইলটি আছে। আমার ফাইলটি এই ডেস্কটপে আছে, ইসলামিক পোস্টার নামে। তো এইখান থেকে আমরা এটাকে সর্বপ্রথম কি করব, সেভ ফর ওয়েব করে নেব। ওয়েব করে নিয়ে এখানে আমরা সেভ ফর ওয়েবে 300 দিয়ে এটাকে আগে জিপিজি ইমেজ করে নেব। এই যে জিপিজি ইমেজ করে নিই, আপনি আপনার মতন জিপিজি ইমেজ করে নেবেন। এটা সেভ হয়ে গেছে। তো আমরা এই ফাইলটা কেটে দিই। এইটা ওপেন উইথ করে, এই যে ওপেন উইথ করে ফাইলে যায় ওপেন উইথ করি। ওপেন উইথ করে আমাদের এই যে ফাইলটা এই যে এখানে আছে, কোথায় আছে, ডেস্কটপে এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আমরা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল-X দিয়ে কাট করে নিই। এখানে পেস্ট করি, মানে কপি পেস্ট আপনি যেটা করেন। তারপরে এটাকে ধরে আমরা স্কোয়ারলি ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর এটাকে এইখানে রাখি, সুন্দর দেখাচ্ছে। তো এইভাবেই আমাদের একটা প্রফেশনাল মকআপ হয়ে গেল। তো এটা আমরা সেভ করব। সেভ করার জন্য আবার সেভ ফর ওয়েবে যাইতে হবে আমাদের। ফাইলে যায় সেভ ফর ওয়েব। এইভাবে যে আপনি এইখান থেকে সেভ ফর ওয়েবে যে এটাকে আপনি এখানে জাস্ট 200 দিয়ে দিবেন। 200 দিয়ে দিলে 2000-এ পরিণত হবে, কনভার্ট হয়ে অটো। তো আমরা এখানে এটা একটা জাস্ট ওয়ান নামে একটা এই ফাইলটা আমরা সেভ করলাম। সেভ করার পরে এই যে এই ফাইলটা দেখেন কোথায় চলে আসলো, ডেস্কটপে চলে আসলো। এই যে আমাদের ওয়ান চলে আসছে। আর আমার নতুন করে একটা ফোল্ডার করে নিই। এই ফোল্ডারটা নিউ ফোল্ডার, এই ফোল্ডারের নাম দিয়ে আমরা 101 দিয়ে এই ফাইলটাকে আমরা এটার মধ্যে ম্যানেজ করে দিই। আর ওই যে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি ছিল ইপিএস ফাইলটি, এটা কপি করে এটা আমরা এই ফাইলে নিয়ে আসি। ফাইলে নিয়ে আসার পরে এইটা হয়ে গেছে। তো এইটা আমাদের এখন যা করতে হবে, এটাকে আমাদের জিপ থেকে রার করতে হবে। তো এইখান থেকে আপনারা এটা জিপ করে রার ছিল, এটাকে জিপ করে নেবেন। জিপ করে ওকে দিবেন। তো আমাদের জিপ ফাইলটা চলে আসবে। এই জিপ ফাইলটা চলে আসছে, এটা এখানে থাকলো। তো আমরা এখন ফাইলটা আপলোড করব। তো আমরা সরাসরি বাংলা ডিজাইন স্টোরের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পেজ। এখানে আপনারা চাইলে লাইক ফলো করতে পারবেন। এখানে নিত্য নতুন আপডেট সকল তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ। আপনারা এখানে লাইক দিয়ে বা ফলো করে তার সাথে থাকবেন। তো আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে চলে আসার পরে এই যে এখানে একটা বাটন আছে ম্যান পাওয়ার দেওয়া। এটা আপনি যার ড্যাশবোর্ডের মানে যার ভ্যান্ডরের ড্যাশবোর্ডেরই স্টোরের লিঙ্ক। তারপরে গো টু ভ্যান্ডরে চলে যাবেন। এইখান থেকে প্রোডাক্ট চলে যাবে। প্রোডাক্টের পরে যাবে অ্যাড এ নিউ প্রোডাক্ট, আপলোড প্রোডাক্ট। তো আমরা এখন আপলোড প্রোডাক্টটা দিব হচ্ছে এই যে আমাদের এই ফাইলটা এইখানে আছে। এই জিপিজি ইমেজটা আমরা
ওই যে সেভ ফর ওয়েব দিয়ে যেটা নিলাম এটা এখানে আপলোড করে দেব ড্র্যাগ এন্ড ড্রপ করে। এটা সিলেক্টে নেক্সট ইমেজ, হ্যাঁ এটা হয়ে গেছে। তারপরে এখানে একটা সুন্দর করে প্রোডাক্ট নেম, আমি একটা এটা কি ইসলামিক পোস্টার ডিজাইন করছি, তো আমি লিখে দিই এখানে ইসলামিক পোস্টার ডিজাইন। তারপরে এটার প্রাইস দিব আমি 100 টাকা। তারপরে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করব আমি পোস্টার ডিজাইন, আমি এখানে সার্চ করি দেখি, হ্যাঁ পোস্টার ডিজাইন। এখানে আমি এখন পোস্টার ডিজাইন রিলেটেড ট্যাগ দিব ইসলামিক, এই যে এখানে বিভিন্ন ইসলামিক ক্যাটাগরি শো করতেছে, ওই রিলেটেড যে রিলেটেড ডিজাইন আপলোড করবেন সেই রিলেটেড ট্যাগগুলি আপনারা ব্যবহার করবেন। তো আমার এই ট্যাগগুলি আমি নিলাম। তারপরে ক্রিয়েট প্রোডাক্ট দেওয়ার পরে এখানে ডিসক্রিপশনগুলি কোথায় পাবেন সহজ করে দিই আমি। এখানে নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পরে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ডিজাইন আপলোড করা আছে, সেখান থেকে আমরা একটা সুন্দর একটা ডিসক্রিপশন নেব। তো এই যে ডিসক্রিপশন, এই যে এডিটেবল সিসি ফাইল, প্রিন্ট এডি ফাইল, এগুলা ফিউচারগুলি একটু লিখে দিবেন কষ্ট করে, বা কপিও করে নিতে পারেন। এখানে পেস্ট করে দিলাম। তারপরে এই নিচে আসে অ্যালাউ অনলি ওয়ান করে দিবেন, আপনি এটা আপলোড করতেছেন। ও আরেকটা বিষয় হচ্ছে এখানে ডাউনলোড আছে আর এখানে বাউচাল আছে, এই দুইটাকে টিক মার্ক করে দিলে এই যে আপলোডের অপশনটা আসবে। আর এখানে ডাউনলোড লিঙ্ক 1, এক্সপান্ড লিঙ্ক 1 এটা কেটে দিবেন, কেটে দিয়ে অ্যাড ফাইল থেকে চয়েস ফাইল যাবেন। চয়েস ফাইলে যাওয়ার পরে যে কাজটা করবেন, ওই যে আমরা সর্বপ্রথম যে ফাইলটা জিপ করে নিলাম সেই ফাইলটা সুন্দর করে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন। ড্রপ করে দেওয়ার পরে এই ফাইলটা আপলোড হচ্ছে, একটু ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পরে যখন এই ফাইলটি চলে আসবে তখন আমরা ইনসার্ট ইউআরএল, এই যে নিচের দিকে বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা এটা আবার আমরা চেক করে নেব, একবার জাস্ট চেক করে নিব। চেক করে নেওয়ার পরে আমরা আমাদের এই ফাইলটি আমরা এখন সেভ প্রোডাক্ট দিয়ে দিব। সেভ প্রোডাক্ট দেওয়ার পরে এখান থেকে আমার অ্যাকাউন্ট যেহেতু অ্যাডমিন, এর জন্য এখানে দেখাচ্ছে অনলাইন, তো আপনাদেরটা এখানে পেন্ডিং থাকতে পারবে, মানে পেন্ডিং থাকবে। তো আমরা দেখে ডিজাইনের সব কিছু ক্যাটাগরি, ট্যাগ, টাইটেল সব কিছু ঠিক থাকলে আমরা আপনাদের ডিজাইনটা পাবলিশ করে দেব। ওই অতটুকু সময় আপনাদের অপেক্ষা করতে হবে। তারপরে আমরা চলে যাই এই ফাইলটা ঠিক মতন আপলোড হয়েছে কিনা, ড্যাশবোর্ডে প্রথমে চলে যাই। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে দেখব যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা আমরা আপলোড করলাম। আপলোড, এই যে এই ইসলামিক ফাইলটা এই দেখেন সুন্দরভাবে এখানে আপলোড হয়ে গেছে। তো আমাদের এই প্রোডাক্টটা আমার স্টোরে আমরা কোথায় যাব, এই যে মেন বাটনটা যে দেখতেছেন এর পাশে ভেন্ডর স্টোরে ক্লিক করলেই আপনার স্টোরে নিয়ে চলে আসবে। এই যে এইখানে আমি যে ডিজাইনটা আপলোড করছি সবার লাস্টের পেজে চলে যাবে, মানে লাস্টের দিকে যাবে। এই দেখেন এই ফাইলটা কোথায় আসলো এটা আমরা দেখব। তো আমরা সরাসরি হোম পেজে চলে যাই। এই যে দেখেন প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে। এই যে প্রোডাক্টটি সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। তো যে কিনবে অ্যাড টু কার্ট করে নেবে, তো ওইটা যে কিনবে ওইটা ওই সময়ের আলাপ। তো আপনারা এইভাবেই ঠিক প্রসেসিং এই সুন্দরভাবে এইভাবেই ডিজাইনগুলি আপলোড করে দিবেন। তো তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমরা যত দ্রুত পারি আপনাদের সমস্যার সমাধান করে দেব। তো কথা না বাড়িয়ে আবারও শেষ করলাম, পরবর্তীতে অন্য এক ভিডিওতে দেখা হবে। আর কারো কোনো প্রকার যদি সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।